Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ 31.63 হ্রাস পেয়ে 5,278.88 হয়েছে। ডিএসসিতে আজ টাকার অঙ্কে 440.72 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গেই এমএসিটি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ যে রেড কালার যে ক্যান্ডেল এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 13.92 হ্রাস পেয়ে 1,886.73 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 7.63 হ্রাস পেয়ে 1,152.55 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাড বিসি। ইন্ডেক্সকে আজ 4.61 প্লাস করছে। এরপরে আছে এফআইসি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, পাওয়ার গ্রিড, রেনেটা। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা। ইন্ডেক্সকে 2.95 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, বেস্ট হোল্ডিংস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। আজকে মার্কেটে 93টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 265টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 37টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে আইএফআইসি ব্যাংক, এরপর পর্যায়ক্রমে আছে ই জেনারেশন, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিস হ্যাসারি, ওরিয়ন ইনফিউশন, লাভেলা আইসক্রিম, ব্যাড বিসি। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 0.18% মাইনাস করছে। জুট সেক্টর 2.46% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.26%। বিজনেস সেক্টর 0.98% মাইনাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 0.98% প্লাস করছে। সিরামিক সেক্টর 0.8% মাইনাস করছে। কর্পোরেট বন্ড 0.54% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.75% মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.73%। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.19%। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.03%। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.22% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.06% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.44% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.3%। টেলিকমিউনিকেশন সেক্টর 1.46%। ইন্স্যুরেন্স সেক্টর 1.54%। টেক্সটাইল সেক্টর 1.32%। আইটি সেক্টর 2.26%। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.38% মাইনাস করছে। নাও ফ্যান্টাস্টিক ডলার ট্রানজ্যাকশন রেট। টুডে ইজ 28 মে 2024। এক ইউএস ডলার সমান 117 টাকা 50 পয়সা বাই এবং 117 টাকা 85 পয়সায় সেল ছিল। ব্লক ট্রানজ্যাকশন। আজকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের 2,22,004টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইএফআইসি ব্যাংকের 1,55,46,795টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 4,43,808টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডিজিআইসি 3,27,198টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের 24,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
বিএসআরএম স্টিল লিমিটেডে 2,21,555 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ই জেনারেশন 1,55,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। 4.25 লাখ শেয়ার কেনার ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি মনোনীত পরিচালক তানভীর এ চৌধুরী 5,25,000 শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসির পাবলিক ও ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কোম্পানিটি আজ 21,39,14,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ই জেনারেশন লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এরপরে পর্যায়ক্রমে আছে ওরিয়ন ফার্মা, এশিয়াটেক ল্যাবরেটরিজ, রিসার্চারিজ, ওরিয়ন ইনফিউশনস, লাভেলার আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডে শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ট্রেডিং কোড হলো AIL। এই কোম্পানির আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 134 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের 53 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 138 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 400 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 44.252 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 58.39 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,42,51,669টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 17% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 28 May 2024 এ পি রেশিও হলো 74.67। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.74। 21 সালে 1.45, 22 সালে 1.55, 2023 সালে ইপিএস ছিল 1.8, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 20.83 এবং 2021 সালে ছিল 21.66, 22 সালে 22.2, 2023 সালে এনএভি পার শেয়ার ছিল 23.2, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল 11.332 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট কমে হয়েছে 7.966 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড 2.15। লিস্টিং এর এই কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতে 33.35% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে শেয়ার রয়েছে 31.27% শেয়ার, অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর শেয়ার কিছুটা কমে গেছে। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার না। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 17.76% শেয়ার, কিন্তু 2024 সালে এসে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 31.72% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 48.89% শেয়ার, কিন্তু 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে গেছে, হয়েছে হলো 37.01% শেয়ার, অর্থাৎ 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার কমছে এবং ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমছে। এই শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে, এটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ডাইরেক্টরের কিছুটা কমছে, এটাও ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে এবং লং টার্ম কোনো লোনের তথ্য নাই ডিএসির ওয়েবসাইট। আলিফ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 4,43,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,38,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,40,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1,64,00,000 শেয়ার।
30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 12.43% শেয়ার ইনস্টিটিউশনের শেয়ার হোল্ড পার্সেন্টেজ বেড়েছে, আর পাবলিকের কমেছে 10.35% শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, এবং ইনস্টিটিউশনেরও ডাইরেক্টরেরও কমেছে, ডাইরেক্টরের কমেছে 2.08%, শুধু বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। এখন আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 80 নিচে ঊর্ধ্বমুখীভাবে আসছে। বর্তমানে আলিফ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানির শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইঞ্জিনিয়ার চণ্ডীপাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।